নমস্কার। এপ্রিল মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন। শেষে আমি আপনাদের কিছু টিপস দিয়ে যাব। এই মাস খুব ভাইটাল। প্রথমেই জানাচ্ছি এই মাসে আপনাদের গোচরের অবস্থান অর্থাৎ গ্রহের ট্রানজিটে কিরকম কি থাকবে। বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে মার্গী অবস্থানে। 29শে মার্চ অলরেডি আপনারা জেনে গেছেন শনি তার ঘর পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র, শনি, রবি, রাহু এবং বুধ একত্রিত থাকছে মীন রাশিতে। 14 এপ্রিল মেষ রাশিতে আসবে রবি। মঙ্গল সে নিচস্থ হচ্ছে অর্থাৎ কর্কটের ঘরে এপ্রিলের 3 তারিখে। বুধ ডাইরেক্ট মোশনে চলে আসবে মীন রাশিতে 7ই এপ্রিল। 13ই এপ্রিল শুক্র তারও কিন্তু ডাইরেক্ট মোশন আমরা দেখতে পাবো, অর্থাৎ শুক্র মার্গী গতি লাভ করবে। এমনিতেই শুক্র দেখুন মীন রাশিতে উচ্চস্থ হয়ে মাস জুড়েই কিন্তু থাকছে। আর 14ই এপ্রিল রবির ঘর পরিবর্তন করবে, রবি উচ্চস্থ হবে মেষ রাশিতে এসে। কেতু কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে। এবার বিষয়টা হচ্ছে এই মাসে আপনাদের রাশিফল যদি আমি দেখি তাহলে প্রথমেই দুটো পার্টে আমি ভাগ করেছি, অর্থাৎ 1 তারিখ থেকে একদম 13 তারিখ পর্যন্ত এই একটা সময় কেমন যাবে, 14 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা আপনাদের কেমন যাবে। তাই অবশ্যই কেউ স্কিপ না করে অনুষ্ঠানটা পুরোটাই দেখবে। এই সময় 3টে রাশির সাড়ে সাথী চলবে, যার মধ্যে হচ্ছে মেষ রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশি। মকর রাশির সাড়ে সাথী চলে যাবে, বৃশ্চিকের ঢাইয়া চলে যাচ্ছে, নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে ধনু রাশির ঢাইয়া এবং সিংহ রাশির। তাই এই মাস প্রচণ্ড ভাইটাল। পুরো অনুষ্ঠান আপনারা দেখবেন। আশা করব এই মাসে আপনাদের বিভিন্ন দিকের যে প্রশ্নগুলো থাকে এই অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনাদের সমস্যার সমাধান হবে। আর ব্যক্তিগত জন্মছকের জন্মকুণ্ডলিতে তার রাশিচক্রে তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশায় গ্রহের অবস্থান, তার নবাংশ চার্ট কি বলছে তার উপর ভিত্তি করে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদের সঠিক জ্যোতিষ বিশ্লেষণ করিয়ে নেওয়ার আমি মনে করি প্রয়োজনও থাকতে পারে। এবার চলুন দেরি না করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। এবার চলে আসছি যাদের মীন রাশি বা মীন লগ্ন, তাদের এপ্রিল মাস কেমন যাবে। দেখুন, জলতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হচ্ছে মীন রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এবার বৃহস্পতির প্রভাব তৎসহ শনি যুক্ত বৃহস্পতি এই মাস জুড়ে কতটা আপনাকে ভালো মন্দ ফলাফল দেবে। 5টি প্ল্যানেট অলরেডি আপনার রাশিতে অবস্থান করছে 14ই এপ্রিল পর্যন্ত। তারপরে রবি যখনই মেষ রাশিতে চলে যাবে উচ্চস্থ হয়ে, সেখানে আরেক রকম ফলাফল হবে। আমি এই অনুষ্ঠানটা দুটো পার্টে করেছি। একটা হচ্ছে 1 থেকে 13 তারিখ আপনার কেমন যাবে, 14 থেকে 30 তারিখ পর্যন্ত আপনার কেমন যাবে। যদি বলি প্রথম দুটো সপ্তাহ স্বাস্থ্যের জন্য আপনার একটু বিবেচনা করে একটু বুঝে শুনে চলতে হবে। যাদের একটু ব্রিদিংয়ের সমস্যা আছে, পাচন সংক্রান্ত বিষয়ে তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে, অর্থাৎ গ্যাস অ্যাসিডিটির সমস্যা যাদের আছে তারা কিন্তু খুব সাবধানে থাকুন। কোনো কারণে পেটের কোনো গোলযোগ, শারীরিক একটা সমস্যা, অনিদ্রা এগুলো কিন্তু বাড়তে পারে, দুশ্চিন্তা এগুলো বাড়তে পারে। সেখানে অবশ্যই আপনাকে মেডিকেল ফিটনেস এই সময় আপনার প্রচণ্ড বাড়াতে হবে। তার জন্য যোগা, মেডিটেশন এগুলো পারলে আপনি করুন, ওয়ার্কআউট করুন, এগুলো আপনার ক্ষেত্রে ভালো হবে। উঁচু নিচু জায়গা থেকে, যানবাহন থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। কোনো কারণে চোট আঘাত, অস্থিভঙ্গ, রক্তপাত এই সমস্যা বাড়তে পারে। লোয়ার অ্যাবডোমেনে কোনো না কোনো সমস্যা আপনি শিকার হতে পারেন। অনেক সময় এই সময় ভুল ডায়াগনোসিস, ভুল চিন্তাভাবনার কারণে আপনি বিভ্রান্তও হতে পারেন, কিছুটা ডিলেও হতে পারে প্রথম দুটো সপ্তাহ। তাই এই কারণে আমি বারবার বলছি আপনাকে সজাগতা মেনটেন করতে হবে। হ্যাঁ, 14ই এপ্রিলের পরের যে সময়টা থাকবে 14 থেকে 30 তারিখে, সেই সময়টা অনেকটাই তুলনামূলক ভালো বলা যায়। অর্থাৎ লাস্ট যে দুটো সপ্তাহ আছে, রবি উচ্চস্থ হওয়ার ফলে এই সময় রোগ ব্যাধি অনেকাংশে আপনার কিছু কিছু করে নিরাময় হওয়া, একটা ভালো বলতে পারেন সুপরামর্শ লাভ করা, এগুলো কিন্তু তৈরি হবে। জন্মছকে যদি আপনার নেগেটিভ কোনো প্ল্যানেটের পজিশন আছে বা দশা যদি আপনার খারাপ যাচ্ছে, তাহলে এই সময় বারবার বলছি আপনি বেশি করে সজাগ থাকবেন কোনো টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে। কারণ না হলে নিচস্থ বুধের নেগেটিভ ফল আপনার অনেকাংশে অর্থনৈতিক দণ্ড, ক্ষতির দিক তৈরি করতে পারে। কোনো ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন। গুপ্ত শত্রুতা এই সময় অনেকাংশে আপনার বাড়তেও পারে। পারিবারিক দিক থেকে একটা অশান্তি পরিকাঠামো তৈরি হতে পারে যারা মীন রাশি বা মীন লগ্নের মানুষ আছেন। আমি এই অনুষ্ঠান আপনাদের অ্যাওয়ারনেস যাতে বাড়ে সেই কারণে করছি। মনে রাখবেন,
আপনার রাশিফল, আপনার গ্রহের অবস্থান, আপনার দশা অনুসারে অনেকাংশে এগুলো পরিবর্তন হবে। এটা সার্বিক রাশিফলের অনুষ্ঠান যেহেতু আমি করছি, একই রাশি লগ্নের বহু মানুষ আছেন, সকলের একরকম ফল আসে না। ডিপেন্ড করে আপনার জন্মকুণ্ডলী জন্মছকের অবস্থান কতটা কেমন আছে। এটা ওভারঅল একটা সার্বিক ফলাফল আমি বারবার বলছি। এবার একটা কথা মনে রাখতে হবে, যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য কিন্তু এফোর্ট বাড়াতে হবে। কোনো কারণে দেখা গেল এই সময় রেজাল্টের একটা সমস্যা, একটা লেথার্জি ভাব, আপনার মানসিক চঞ্চলতার বৃদ্ধিও করতে পারে। সেই সময় আপনি লক্ষ্যভ্রষ্ট হতে পারেন, অর্থাৎ সেই সময় অতিরিক্ত বন্ধু বান্ধবের একটা পাল্লায় পড়ে গিয়ে বা যে চিন্তাভাবনাগুলো করছিল সেগুলো ঠিকঠাক না হওয়ার কারণে দেখা গেল রেজাল্ট নিয়ে কিন্তু একটা সমস্যা আসতে পারে। সেদিকে আমি বারবার বলবো গার্জেনদেরকে এই বিষয়ে নজর থাকতে হবে আপনার সন্তানের বিষয়ে। যারা স্টুডেন্ট আছেন, যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, যারা বিভিন্ন হায়ার স্টাডির জন্য চিন্তা করছেন, যারা জয়েন্টের পরীক্ষা দেবেন, এন্ট্রান্সের পরীক্ষাগুলো আগামী দিনে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের পড়াশোনা করবেন, মেডিকেল লাইনে পড়াশোনা করবেন, তৎসহ বিভিন্ন সেক্টরে যারা বাণিজ্য, কলা, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য, বিভিন্ন সেক্টরে যারা পড়াশোনা করছেন, এপ্রিলের লাস্ট যে 2 সপ্তাহ আছে সেই 2 সপ্তাহ খুবই ভালো। এই সময় আপনার যদি সামনে কোনো এন্ট্রান্সের পরীক্ষা আছে, আপনি প্রস্তুতি নিচ্ছেন, কোনো ইন্টারভিউ আছে, আপনি যদি চাকরি পরীক্ষার্থী কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আমি বলবো সময়টা 14 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে সময়টা খুবই ভালো আছে। তবে 1 থেকে আপনাকে 13 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কোনো টাকা পয়সা লেনদেন করবেন, কোনো প্রলোভনে পড়ে গিয়ে সেখানে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে, সেগুলো আপনি সজাগ থাকুন। কোনো কারণে আপনি প্রতারিত হতে পারেন। এবার যারা স্বাধীন পেশায় আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আমি বারবার বলবো সময়টা কিন্তু আপনাদের জন্য একটু ধীর স্থিরভাবে চলাই ভালো। প্রথম 2 সপ্তাহ আপনি ধীর স্থিরভাবে চলুন, তারপরে লাস্ট যে 2 সপ্তাহ আছে 14 থেকে 30, সেই সময়টা আপনাদের জন্য খুবই ভালো। তরল সামগ্রিকের কোনো ব্যবসা বাণিজ্য যারা করছেন, খাদ্য সংক্রান্ত বিষয়ে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের বেশ ভালো মুনাফা তারা দেখতে পাবেন, সেখানে ভালো ফল আপনারা পাবেন। হোটেল রেস্টুরেন্ট আছে, যারা খাবারের দোকান আছে, বা আপনার যদি মুদিখানার দোকান আছে, স্টেশনারি গুডসের বিজনেস করছেন, আপনি বিভিন্ন ধাবা রেস্টুরেন্ট চালাচ্ছেন, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। মাছের ব্যবসা করছেন, জল তরল নিয়ে, সেখানেও কিন্তু এই ফলাফল কিন্তু ভালো হবে। পেশাদার একজন কনসালটেন্ট হন, অর্থাৎ আপনি ডাক্তার, উকিল যদি হন, একজন অ্যাস্ট্রোলজার হচ্ছেন, বা আপনি ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজ করছেন, সেখানে আপনার ক্লায়েন্টের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে। সেখানে দেখা যাবে এই জায়গাগুলো আপনার ভালো হচ্ছে, প্রসার আপনার বাড়বে। বাইরে যাওয়ার জন্য বাইরের যোগাযোগগুলো আমি মনে করি এই এপ্রিল মাস জুড়ে আপনার খুব ভালো আছে। তাই এখানে আপনি কিন্তু বাধা বিপত্তি এতদিন চলছিল, বাইরে যাওয়া হচ্ছিল না, এবার এগুলো কিন্তু আপনার বেশ ভালো তৈরি হবে। আপনার বিদেশ যাত্রা, বাইরের যোগাযোগ বাড়বে। বাইরে অলরেডি কাজে আছেন, সেখানেও তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা খুবই ভালো। আপনাদের ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলি রিলেশনশিপ ভালো থাকছে, অর্থাৎ আপনি আপনার পার্টনারের, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক এই সময় ভালো থাকবে। হ্যাঁ, ছোটোখাটো যদি ভুল বোঝাবুঝি বা কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, দেখবেন সেটাও ধীরে ধীরে 2য় সপ্তাহের পর থেকে আস্তে আস্তে অনেকাংশে কমবে। কোনো কারণে মামলা মোকদ্দমা, লিটিগেশন, ঝামেলা, আইনি জটিলতায় আছেন, সেই বিষয়ে আপনি প্রচণ্ডভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে, বা অলরেডি আপনার এই আর্থিক ক্ষতি চলছে। সেটা হতে পারে কোনো ডাইভোর্সের সমস্যা, কোনো জমি আইনি জটিলতা হতে পারে। আমি বলবো বুধ নিচস্থ আছে যেহেতু এই সময় আপনার রাশিতে, আপনি ধীর স্থিরভাবে চলুন। ন্যায়, নিষ্ঠা, সততা, এই সময় শনি মহারাজ আপনার রাশিতে অবস্থান করছে। শনি ঘর পরিবর্তন করে 29 মার্চের পরে 2025 শনি আপনার এই নিজের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ যাদের মীন রাশি বা মীন লগ্ন। মনে রাখতে হবে গোচর সবসময় রাশি ভিত্তিক তার প্রমিনেন্ট ফলাফল দেয়, তবে আপনি লগ্ন ভিত্তিকও এই অনুষ্ঠান দেখতে পারেন। তাই আপনার রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে শনি মহারাজের এই অবস্থান আগামী 2.5 বছর একটা সেট আপ পুরো চেঞ্জ করে দিচ্ছে। অর্থাৎ আগামী দিন আপনার ভিশন, আপনার ক্লিয়ারিটি আরও বাড়বে। মানুষ সংক্রান্ত বিষয়ে মানুষকে চিনতে শেখা, এই যে মানসিক যে কষ্ট বুঝতে পেরেছেন, পারিবারিক দিক থেকে কতটা আপনাকে কত লড়াই সংগ্রাম করতে হয়েছে, সেই জায়গাটা আপনি যে বুঝেছেন, আপনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কিন্তু আগামী দিনে আপনার ভালো কাজে আপনি যদি ব্যবহার করেন, সেটা অনেক ভালো ফল আপনি লাভ করবেন। তাই বলা যেতে পারে শনির এই ঘরে পরিবর্তন এবং এই যে নাক্ষত্রিক যে সমাবেশ যেটা তৈরি হচ্ছে, সেটা আপনার আয় উন্নতির দিক তৈরি করবে, অর্থাৎ আপনাকে আরও প্র্যাকটিক্যাল করে দেবে। আপনার থটস, আপনার চিন্তন মননকে অনেকটাই বৃদ্ধি করতে চলেছে যাদের মীন রাশি বা মীন লগ্ন। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো ধীর স্থিরভাবে চলুন। টাকা পয়সা লেনদেন করার সময় খুব সজাগ থাকবেন। কোনোভাবে সেখানে হতে পারে সেখানে আপনি ভুল বুঝে গেলেন, পেপারস ঠিক মতো আপনার ফলো করলেন না,
সেখানে একটা আইনি জটিলতায় আপনি পড়তে পারেন, সেখানে ভিজিলেন্স আসতে পারে, সেখানে আইনি সমস্যা হতে পারে। যারা সমাজ মাধ্যমে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই সজাগ থেকে কাজকর্ম করবেন, না হলে সেখানে আপনার প্রতারণার জায়গাও তৈরি হতে পারে। শিল্পী, সাংস্কৃতিক জগতের, শিক্ষা জগতের মানুষদের জন্য সময়টা খুবই ভালো। আর্থিক উন্নতি সার্বিকভাবে বাড়বে। যারা বিভিন্ন ধরনের পেশাদার যারা মানুষ আছেন তারাও কিন্তু এই সময়টা বেশ তাদের উন্নতি তারা দেখতে পাবেন। দেখুন, পদোন্নতি, পদমর্যাদা এগুলো বাড়তে পারে। কোনো কারণে আপনি এতদিন ধরে আইনি কোনো সমস্যায় জড়িয়েছিলেন, সেখানে হয়তো আপনার চাকরিটা হচ্ছিল না, কর্মটা আপনার ঠিকমতো হয়তো আপনি পাচ্ছিলেন না, এখানে একটা সুসংবাদ, একটা প্রাপ্তির সম্ভাবনা তৈরি করছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা কোনো কারণে আপনার এতদিন কোনো বকেয়া জিনিসপত্র আটকে ছিল, সেগুলো আপনার এবার দেখবেন সেখান থেকে একটা প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রেডিং করবেন যারা, মেকে কুইক বা কিছুটা টাকা যারা বাড়িয়ে নেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, বিভিন্ন ইকুইটি বন্ড শেয়ারে ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা আপনাদের জন্য ভালো। হঠাৎ কিছু প্রাপ্তি আপনার নিয়ে আনতে পারে। হ্যাঁ, তবে প্রথম দুটো সপ্তাহ ধীরে ধীরে চলুন, তারপরে দেখবেন 14 এপ্রিলের পর থেকে সময়টা দুর্দান্ত, খুবই ভালো। নতুন গৃহবাড়ি নির্মাণ, ক্রয় বিক্রয়ের কাজ এই সময় ভালো হবে। আপনি নতুন বছর বাংলা নববর্ষে 14 এপ্রিল যখন পড়ে যাচ্ছে, অর্থাৎ বাংলা নববর্ষ যখন সূচনা হচ্ছে, সেই সময় আপনি করলে এই জায়গাগুলো আপনার শুভ ফল আপনার আরও বাড়বে। গৃহে শুভ মাঙ্গলিক কাজকর্ম, বিবাহের যোগাযোগ আসতে চলেছে। মামলা মোকদ্দমায় ঝামেলায় জড়িয়ে আছেন, এই মাসে আপনাদেরকে একটু বেশি সজাগ থাকতে হবে, নাহলে হতে পারে সেই কোনো ভুল আপনার জায়গায় আপনি পরিচালিত হতে পারেন ভুল চিন্তাভাবনার দ্বারা, সেখানে আপনার ক্ষয়ক্ষতি এবং সুদূর প্রসারী একটা নেগেটিভ থটস একটা তৈরি করতে পারে। শনি সবসময় মনে রাখবেন আমাদের নার্ভ সিস্টেমের ওপর, আমাদের চিন্তন মনের ওপর একটা ভালো মন্দ ফলাফল দিয়ে দেয়। সেখানে দেখতে হয় আপনার রাশিচক্রে, আপনার গ্রহের অবস্থানে শনির অবস্থানটা কেমন আছে। যদি কোনো কারণে শনি মঙ্গল আপনার জন্মছকে যুক্ত আছে, সেখানে একটা বীজযোগ আছে, সেখানে আরও বেশি সজাগ থাকতে হবে। জলজ পীড়া, জল সংক্রান্ত, খাদ্য সংক্রান্ত বিষয়ে, ফুড পয়জনিংয়ের মাত্রা এই টাইমে বাড়তে পারে। স্কিন ওরিয়েন্টেড সমস্যা, দাঁতের সমস্যা বা আপনার কণ্ঠনালী অর্থাৎ আপনার এই যে ভোকালে কোনো সমস্যা আসতে পারে, ইনফেকশনের মাত্রা বাড়তে পারে। আপনি এই বিষয়ে বেশি করে সতর্ক থাকবেন। নার্ভ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু বেশি বাড়ার সম্ভাবনা শনির দ্বারা তৈরি হয়। তাই আপনার জন্মছকে, আপনার ন্যাটাল চার্টে শনি মহারাজের অবস্থান কোথায় আছে, কি দশা আপনার চলছে, সেগুলো দেখার জন্য, জানার জন্য অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ আপনাকে গ্রহণ, আমার মনে হয় আপনি যদি করেন তাহলে সেটা আরও বেশি ভালো হবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক এই সময় কিন্তু অনেকটাই ভালো হবে, তবে মনে রাখতে হবে তৃতীয় কোনো মানুষ, সন্ধিয়ান মানুষ থেকে সাবধানে থাকবেন। বন্ধুত্ব, রিলেশনশিপের জায়গা এই টাইমে আপনাদের ভালো আছে। দাম্পত্য সম্পর্ক, পার্টনারের সঙ্গে সম্পর্ক, এগুলো আপনার ভালো হবে। একটা কথা বারবার বলছি, বাড়িতে যারা বয়স্ক মানুষজন আছেন তাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কারণ এই সময় কোনো দুঃসংবাদ বা খারাপ কোনো ঘটনা, কোনো দুর্ভোগ, কোনো টাকা পয়সা ব্যয় এই টাইমে বাড়িয়ে দিতে পারে। এই জায়গাগুলোকে আপনাকে নজরে রাখতে হবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 2 এবং 3 সংখ্যা। আপনি এই মাসে গোল্ডেন কালার বা হলুদ রং, বাসন্তী কালারের রংটি ব্যবহার করতে ভুলবেন না। হনুমান চল্লিশাটি পাঠ করবেন। যারা একটু ধ্যান মেডিটেশন করবেন এই সময়, তাদের আরও ভালো দিক তৈরি হবে। গুরুর কৃপা আপনারা অর্জন করবেন, ব্লেসিং আপনাদের বজায় থাকবে। পিতা মাতার আশীর্বাদ, ব্লেসিং এই সময় কিন্তু আপনাদের ভালো হবে। যারা ছাত্রছাত্রী আছেন তারা অবশ্যই তার টিচারের পরামর্শ নিয়ে তাদেরকে পড়াশোনা করতে বলছি। তাদের এই যে যোগ্যতা অনুসারে তারা যেটা চাইছে তারা অবশ্যই সেটা পাবে, কিন্তু তার সঙ্গে ভাগ্য, কর্ম এবং চেষ্টা এইগুলো না করলে কিন্তু হবে না। বাইরের যোগাযোগ, বিদেশ যাত্রা আপনাদের বাড়বে। আপনারা দেখবেন এই টাইমে খুব ভালো ফল পাবেন। হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা তাদের জন্য তৈরি হচ্ছে যারা বাইরে যেতে চাইছেন। মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে প্রদীপটি দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন এবং একটি মনস্কামনা করবেন। দেখবেন সেই মনস্কামনা আপনার পূর্ণ হবেই হবে। এই টোটকাটি আমি আপনাকে বলছি, এটা করুন। বহু মানুষ করছে এবং তারা খুব ভালো ফল পাচ্ছে। বাস্তবে যদি কোনো নেগেটিভ একটা রিয়াকশন তৈরি হচ্ছে, একটা শারীরিক মানসিক কষ্ট আছে, আপনি অনেকাংশে এখান থেকে ভালো ফল পাবেনই পাবেন। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার জন্মছক, জন্মকুণ্ডলীর সঠিক বিচার বিশ্লেষণ করে আপনাকে এগাতে হবে। তবে গিয়ে আপনি আরও প্রপার জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।